তো আমার প্রশ্ন হলো যে এখন পলাতক কংগ্রেস থেকে 3টা সিট হয়ে গিয়েছে, তাকে বেরোচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীও ভারতীয় সেক্রেটারি থেকে বলছেন যে আপনি ওনাকে ফেরত দেন এবং সেই সাথে হাজির খুঁজে পেয়েছে। আপনার কাছে সর্বশেষ আপডেট আছে কিনা, কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে? আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরো প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসাবে, আরো আত্মীয় হিসেবে বসা না। তো আমি আশা করি আপনি আগামীতে প্রফেশনাল হতে প্রশ্ন করবেন। জবাব দেওয়ার আগে আমি একটা কিছু যোগ করি। যে যে শব্দটা বললেন, আপনি তো ওনার বহু বছরের উনি কার সাথে ছিলেন, কি করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড, ইজন্ট ইট? জি জি, এটা আননেসেসারি। আমি ওই যে রেফারেন্স না না না, এটা প্রয়োজন। পার্লামেন্টে ট্রেজারি কাউন্সিল অপোজিশনের বক্তব্য রাখতেন, ঝাঁঝালো বক্তব্য। আমরা ইউটিউবগুলো এখন দেখি যে সেখানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি যে তীক্ষ্ণ ভাষায় ঝাঁঝালো বক্তব্যে ঝাঁঝরা করে তুলতেন। তো আমার প্রশ্ন হলো যে এখন পলাতক কংগ্রেস থেকে 3টা সিট হয়ে গিয়েছে, তাকে বেরোচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীও ভারতীয় সেক্রেটারি থেকে বলছেন যে আপনি ওনাকে ফেরত দেন এবং সেই সাথে হাজির খুঁজে পেয়েছে। আপনার কাছে সর্বশেষ আপডেট আছে কিনা, কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে? আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরো প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসাবে, আরো আত্মীয় হিসেবে বসা না। তো আমি আশা করি আপনি আগামীতে প্রফেশনাল হতে প্রশ্ন করবেন। জবাব দেওয়ার আগে আমি একটা কিছু যোগ করি। যে যে শব্দটা বললেন, আপনি তো ওনার বহু বছরের উনি কার সাথে ছিলেন, কি করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড, ইজন্ট ইট? জি জি, এটা আননেসেসারি। আমি ওই যে রেফারেন্স না না না, এটা প্রয়োজন। অন আছে। মনে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। যদিও আজকের এই অনুষ্ঠানটা মাননীয় উপদেষ্টা সাহেব করেন এবং আমি কোনোভাবে এই রিদমটা নষ্ট করতে চাইনি। আমি আগে থেকে বলেছি, বা যেহেতু আমি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি, আমি চিন্তা করলাম একদিন আমি আসি, প্রায় হয়তো আমরা গেস্ট হিসেবে আসবো, কিন্তু আমি মনে করি খুব সুন্দরভাবে এই প্রেস ব্রিফিংটা হয়, এই কারণে আমি কোনোভাবেও এই রিদমটা নষ্ট করতে চাই। আর আপনি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলেন, যে আমাদের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, এখন ভারতে আছেন আমরা জানি, এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে কন্ডিশন গুলি দেওয়া হচ্ছে, এবং আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বা ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায় ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য এই সংবাদটা খুব একটা সুখকর হবে না। বাট আমাদের তো দাবি একটাই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই, যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, যাতে করে জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি, সেগুলি সঠিক বিচার হবে। তো সেইভাবে আমার ধারণা এখন চলছে। যে আপনি কিছু বলতে আছেন? জি জি, আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি। একটু 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 আমরা শুনতে পাচ্ছি না। প্রথম দিন যেহেতু আপনাকে প্রশ্ন করার সুযোগ করে প্রশ্ন করতেই চাচ্ছি, আজকে আসলে সুযোগটা নিচ্ছি। এতদিন টেবিল ও পাশে ছিলেন মন্ত্রী, আপনি এখন এসে ক্ষমতার চেয়ারে আছেন, সেই ক্ষেত্রে এতদিন আপনি ক্ষমতাকে প্রশ্ন করতেন, অনিয়ম নিয়ে প্রশ্ন করতেন। আপনি যে মন্ত্রণালয়ে আছেন, এখানে মত প্রকাশের স্বাধীনতা একটা খুব পরিচিত শব্দ। মত প্রকাশের স্বাধীনতার বিষয়টি সাংবাদিকদের ক্ষেত্রে গত 17 বছর বা ইন্টারভিউর সময় আমরা দেখেছি যে সরকারের পক্ষ দিয়ে সেটা বলতো যে মত প্রকাশের স্বাধীনতা থেকে বিপক্ষে গেলে বলতো না। সেই ক্ষেত্রে আপনি তথ্যমন্ত্রী হিসেবে এই বিষয়টা কিভাবে ডিফাইন করবেন? নাম্বার ওয়ান। একটু আরেকটা প্রশ্ন করছি। সম্প্রতি আমরা দেখছি ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জে কালচার প্রোগ্রাম করতে গিয়ে বাধা পড়েছে সেখানকার আলের ওলামাদের। এইটা সমাজে আসলে কি মেসেজ দেয়? এটা সরকারের জন্য একটু
বিব্রতকর হচ্ছে কিনা, কারণ নানা ধরনের প্রশ্ন ইউজ হচ্ছে। আপনাকে ধন্যবাদ। দেখুন, গণতন্ত্র বিশ্বাস করাটা আসলে মানসিকতার ব্যাপার, এটা কোনো সিস্টেমের ব্যাপার না। এটা মানসিকতার ব্যাপার। আপনি আপনার বিরুদ্ধে সংবাদ নিতে পারবেন কি পারবেন না, এটা মানসিকতা। আমরা 17 বছর যাবত যেটা দেখেছি সেই মানসিকতাটা ছিল না, সমালোচনা শোনার মানসিকতা ছিল না, এবং সেই কারণেই হয়তো মনে করে দেওয়া হতো যে টিভি চ্যানেল আমরা দিয়েছি, আমাদের পক্ষে কথা বলতে হবে। আপনার ইফ ইউ রিমেম্বার, আগের যে গত 6 মাসে আমাদের তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো মানসিকতার কোনো বহিঃপ্রকাশ আমি sure আপনারা দেখতে পান। এবং আমি প্রথম দিনও যেটা আমি যখন আমার তথ্য মন্ত্রণালয়ের রেলিভেন্ট সব সিনিয়র মেম্বারদের সাথে মিটিং করি, সেখানেও আমি বলেছি যে আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেবো না। এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবো, এবং আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা। এবং আমাদের সরকারের মানে উপর পর্যায় থেকে এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই 6 মাসে দেখতে পান নাই। বাট আমরা আপনাদেরকে এটা তো অনুরোধ করবো যে দেখুন, আপনারা যখনই নিউজ করবেন, অফকোর্স আপনাদের নিউজ তো আপনারা করবেন, উই আর নট ইন আ পজিশন টু ডিক্টেট অর কমেন্ট অন দ্যাট। আর আমরা বলবো যে আমরা 17 বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি মানে প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। এটা আরো কঠিন ব্যাপার, দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। সো আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে যাতে করে আমরা ভালো করে করি। আপনি তো নিউজ করতেই পারেন। আজকে বাংলাদেশে 4,500 ইউনিয়ন আছে, 4,500 ইউনিয়নে 9টা করে ওয়ার্ড হলে 36,000 ওয়ার্ড আছে। 36,000 ওয়ার্ডেই কোথাও না কোথাও কোনো না কোনো পেটি ক্রাইম হচ্ছে। আপনি যদি সবটাই পত্রিকার পাতায় নিয়ে আসেন তাহলে তো মানুষ মনে করবে এই দেশে কোনো মানুষ বাস করতে পারছে। তো আমাদেরও যেমন দায়িত্ব, অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন, বস্তুনিষ্ঠ, সেটা কোনো কিছু না। আর এটা মাথায় রাখবেন যে এটা কোনো স্বাভাবিক সময় আমরা সরকারের দায়িত্ব আসিনি। আমরা গ্লোবালিও যদি আপনি মনে করেন বা এমনিও বাংলাদেশে যে 17 বছর যে সিস্টেম ছিল, সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি। এবং we have to understand we have the same bureaucracy, সেটাও মাথায় রাখতে হবে। I'm not saying bureaucracy আমাদেরকে সাপোর্ট করছে না, এইটা না, বাট মাথায় রাখতে হবে যে ওইভাবেও কিন্তু একটা ধারা হয়ে আসছে। যে আমরা নিজেরা আজকে বসে বিটিভি সাথে কথা বলছিলাম যে আমাদের প্রথম রিকোয়েস্টই ছিল আমার আর মাননীয় প্রতিমন্ত্রী যে আমাদের ছবি কিভাবে কম দেখানো যায়। না, আমরা 2 দিন ধরে চেষ্টা করেও এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোনোভাবে আমাদেরকে জানি না দেখানো যায়। অনেক জিনিসটা রীতিটাই এমন ভাবে হয়ে আসছে। তো আমার মনে হয় ইনশাল্লাহ উই আর ইন আ প্রসেস। তো আমার বিশ্বাস আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিক মতো এগিয়ে যাবো।